এটা হলো কাবলি ছোলা। এটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখে তারপর সিদ্ধ করে নিয়েছি। ওই একটা বা দুটো সিটি দিয়ে নিতে হবে, বেশি গলিয়ে ফেললে কিন্তু হবে না। এ দেখুন চানাটা এরকম থাকবে, একটু শক্ত থাকবে, নাহলে রান্নাটা ভালো হবে না। এরপর এটা ছড়িয়ে রেখে যে কাজটা করতে হবে সেটা হলো আমি মিক্সির বাটিটা খুলে নিলাম, আর ওর মধ্যে দিয়ে দিলাম কিছুটা কুচানো ক্যাপসিকাম, 10-12 কোয়া রসুন, দুটো কাঁচা লঙ্কা, দুটো বড় সাইজের পেঁয়াজ কেটে নেওয়া, দিলাম 1 ইঞ্চি একটা আদা, আর দিলাম 6টা আমন্ড ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে খোসা ছাড়িয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এরপর দিলাম 1 মুঠো কাজু, এরপর দিলাম একটা ছোট সাইজের টমেটো, আর দেব 50 গ্রাম টক দই, দিয়ে সবটা একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এ দেখুন স্মুথ পেস্ট একটা বানিয়ে নিয়েছি। এবার চলুন রান্নাটা শুরু করা যাক। আর ফোড়নে দেব এই উপকরণগুলো, কিন্তু গোটা দেব না, গুঁড়িয়ে দেব। এতে আছে তেজপাতা, জিরা, ছোট এলাচ, দারচিনি, বড় এলাচ আর জয়িত্রী, কিন্তু এখানে লবঙ্গ যাচ্ছে না। কড়াটা গরম করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা ঘি। এরপর যে গরম মশলাগুলো দেখিয়েছিলাম সেই গরম মশলাগুলো গুঁড়ো করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটুখানি নাড়িয়ে নিব যেন পুড়ে না যায়। এরপর এর মধ্যে দিয়ে দিলাম ওই বেটে নেওয়া মশলাটা সব, মশলার বাটি ধোয়া জলটাও একটু দিয়ে দিচ্ছি। এরপর দেব পরিমাণ মতো নুন, দিয়ে এটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপর এতে দিয়ে দিলাম 1/2 চামচ মতো চিনি, দিলাম বেশ খানিকটা বাটার, আর দিলাম ফ্রেশ ক্রিম। এটাই কিন্তু হলুদও যায় না বা লঙ্কা গুঁড়োও যায় না। আপনারা যতটা লঙ্কা গুঁড়ো খেতে চাইবেন, মানে যতটা ঝাল খেতে চাইবেন, সেই হিসাবে কাঁচা লঙ্কাই দেবেন, কারণ এটা সাদা না হলে দেখতে মালাই হলো কি করে। এটা হলো মালাই চানা, তাই মালাই চানা বানানোর জন্য হলুদ লঙ্কা কোনো কিছুই দরকার নেই। এবার এর মধ্যে দিয়ে দেবো চানাগুলো যেটা সিদ্ধ করে রেখেছি, তারপর এটা 5-10 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব। এরপর শেষ মুহূর্তে দিয়ে দিলাম অল্প একটু কসুরি মেথি, দিয়ে এটা নাড়াচাড়া করে নিলাম একবার। ব্যাস, আমার রান্না অলমোস্ট ডান। এবার শুধু সার্ভ করে দেখাবো। রান্নাটা হয়ে যাওয়ার পর উপর থেকে আমি একটু নারকেল পাউডার ছড়িয়ে দেব, আর দেব অল্প একটু বাটার। ব্যাস, এবার রেডি খাওয়ার জন্য। আপনারা এই প্রসেসে বানিয়ে দেখুন, আর কেমন লাগে আমাকে কমেন্ট করে জানান।